ব্যক্তি যে ছটফট করতেছে তারে এখন কোন কবিরাজ দিয়া ঝাড়াবে? সবাই ডাক্তার, কবিরাজ, বৈদ্য, ওজা খুঁজবে। দেখো না কার কে পরিচিত আছে, ডাকো, আরে বাঁচাইবার চেষ্টা করো। অযান্না আন্নাহুল ফিরাক, আল্লাহ বলে কিন্তু ওই ব্যক্তি ঠিকই বুঝে ফেলেছে আজকে তাকে নিশ্চিত এই পৃথিবী থেকে বিচ্ছিন্ন হতে হবে। আত্মীয় স্বজন তারা যদিও ডাক্তার কবিরাজের জন্য চিল্লাচিল্লি করছে, কিন্তু লোকটা নিজেই বুঝে ফেলবে আন্নাহুল ফিরাক, তাকে এখন এই দুনিয়ার মায়া থেকে বিচ্ছিন্ন হইতেই হবে। কারণ মালাকুল মউত তো রূহটা ছিঁড়া ফেলছে, কলিজা থেকে টান দিয়া ফেলছে, আর তো ফেরত যাবে না, আর তো ফেরত যাবে না। ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিশ্চয়ই আল্লাহ তাআলা বান্দার তওবা কবুল করেন যতক্ষণ পর্যন্ত না মৃত্যুর গড়গড়া শুরু হয়, ওর আগ পর্যন্ত। ফেরেশতা টান দিলে মৃত্যুর যখন গড়গড়া শুরু হয় তখন যদি কোনো বান্দা তওবা করে আল্লাহ তাআলা সেই তওবা কবুল করে না। এবারে দম টানে, একেবারে সোজা হইয়া গেছে। এই সময় হুজুর আনছে 200 টাকা দিয়া, হুজুর আব্বারে গুদ্দুর বেহেশত বুঝ কইরা দেন, তওবা ভরাইয়া দেন, তওবা। এই সারা জিন্দিগির সিটারি বাটফারির তওবাটা এই 200 টাকা দিয়া আব্বারে মিল কইরা দেন। হ্যাঁ, বেহেশত দিয়ে দিব। বেহেশত হুজুরের আব্বার সম্পত্তি। হ্যাঁ, কথা বলেন না কেন? বেহেশত হুজুরের বাপের সম্পত্তি। এটা তো এটা কি ধরনের তওবা? কিসের তওবা এটা? এই ব্যাটার তো কোনো এহসাসে নাই। আরে বোঝেন নাই আমার কথা? তার তো কোনো অনুভূতিই নাই, হে তো লড়েও না, বুঝেও না, হে তো জানে না কিসের করছে, কি করতেছে। আল্লাহ তাআলা বলছে ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম। আল্লাহ বলছে আমার বান্দা যত বড় নাফরমানি করুক, করতে করতে যদি বড় থেকে বড় জুলুমও করে, কিন্তু তৎক্ষণাৎ যদি আমি আল্লাহকে স্মরণ করে আর আমার কাছে 2 হাত তুলে মাফ চায়, পিছনের গুনাহ যদি ছেড়ে দেয় আর করবে না যদি ওয়াদা দেয়, খোদার কসম কোরআনে আছে, আল্লাহ বলেন বান্দা আমি পুরাপুরি 100% মাগফিরাত দিয়ে দেব।